মানি নাই মানবো না, মানি নাই মানবো না। প্রিন্স মামুনের গ্রেপ্তার, মানি নাই মানবো না। এই স্লোগানটি আমাকে দিতে হচ্ছে, আরো অনেকেই দিচ্ছে, তারপর সোশ্যাল মিডিয়ায় দিতে হচ্ছে। কারণটি কি জানেন? লায়লার একনিষ্ঠ জীবন সঙ্গী প্রিন্স মামুন, সে নাকি লায়লাকে ধর্ষণ করেছে, কিন্তু বছরকে বছর একসাথে থাকলো, লায়লার ফ্ল্যাটে থাকলো, জীবন সঙ্গী হিসেবে খুব আনন্দ করলো, মাস্তি করলো, মজা করলো। সে এরকম হাতে হাত দিয়ে রাখলো, গলায় জড়িয়ে ধরলো, বছরকে বছর এক জায়গায় খাওয়া থাকা ওঠা বসা সব করলো। তখন সেটি ধর্ষণ হলো না। বছরকে বছর পরে এখন সেটি ধর্ষণ হচ্ছে। এতে জাতি আজ হতবাক। কি হলো এটি? সবচাইতে বড় বিষয় যে লায়লা নাকি ধর্ষণ হচ্ছে, বিয়ের প্রলোভন দেখিয়ে লায়লাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। কিন্তু 3 বছর আগের থেকে তারা একসাথে থাকছে, খাচ্ছে, এক ছাদের তলায় থাকছে, একই জায়গায় ঘুমোচ্ছে, তখন সেটি ধর্ষণ হয়নি। আর এখন বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হচ্ছে। তাহলে এর আগে যেটি হয়েছে সেটি কি বিনোদন হয়েছে? সেটি কি চুম্মা দেওয়া হয়েছে? তো প্রিন্স মামুনের নামে লায়লা ধর্ষণ মামলা করায় প্রিন্স মামুন গ্রেপ্তার হয়েছে, আদালতে তোলা হয়েছে, বাংলাদেশের আইন অনুযায়ী তাকে বিচার করা হবে। সবচাইতে বড় বিষয়, এই লায়লার ছেলে বয়সের প্রিন্স মামুন তার সাথে বছরকে বছর কাটালো, কত মজা পেল দুজন, সুখে শান্তিতে থাকলো, একসাথে ঘোরাফেরা করলো, টুকটুক করে খালো, মহব্বতে জড়িয়ে ধরলো, তখন সেটি ধর্ষণ হলো না। আর এখন বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়। জাতি তো হতবাক, এটা কি হচ্ছে? তো সব মিলিয়ে প্রিন্সেরই উচিত লায়লার নামে মামলা করা। কারণ সে তো প্রিন্সকেও ধর্ষণ করছে, সে তো প্রিন্স মামুনকেও ধর্ষণ করেছে। এক হাতে তো তালি বাজে না, এক হাতে কি তালি বাজে? আর একটা হাত না রাখলে কত সুন্দর ভাবে এরকম ভাবে মিশে গিয়েছিল, আর এখন ঠাস করে ফাঁক হয়ে গেল। এটাই হলো বর্তমান বিয়ে না করে থাকার প্রিন্স মামুন ও লায়লার পরিণতি।